লরির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায়। এলাকা সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে দুজন বর্ধমান থেকে আরামবাগ আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায় তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, গুরুতর আহত হন আরও একজন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটা বলতে আপনার একটা বিকট আওয়াজ হলো। এবার বাইকটা আরামবাগের দিকে যাচ্ছিলো, আর চাল গাড়িটা আপনার কলকাতার দিক থেকে আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। কোনো কারণবশত মোটরসাইকেলটি লরির চাকার নিচে পড়ে যায়। এবার যখন পড়ে যায় তখন একটা বিকট আওয়াজ হয়ে টায়ারটা উড়ে যায়, এবং তখন এসে দেখা যায় একজন ব্যক্তি স্পট হয়ে গেছে, আর একজন আপনার এখানেতে ইনজুর্ড হয়ে বসে আছে, তার পায়ে খুব চোট পেয়েছে। এবার যখন হয়েছে তখন তো কেউ সামনাসামনি এখানে প্রত্যক্ষদর্শী সেরকম হচ্ছে যে গাড়িটি ভুলবশত মোটরসাইকেল বাইকওয়ালাকে চাপা দেয়, তারপরে টায়ারটি সামনে উড়ে যাওয়ার পর কিছুটা দূরে যে গাড়িটি দাঁড়িয়ে যায়, ড্রাইভার খালেসি পলাতক। তার ওপর দিয়ে গেছে, মাথা দুখাদি ঘেলুটা পর্যন্ত বেরিয়েছে। আপনি ক্যামেরা করতে পারেন, ওখানে দেখেন মাথার ব্রেনের যেসব অংশ এখনো পড়ে আছে। এখানে কি হয়েছে দোষ লরিওয়ালার, কারণ এইসব চাল গাড়িগুলো আপনার খালাসি দিয়ে চালায়, তারা কলকাতা যায় বা কলকাতার বেশি রাস্তা যায়। সারা রাত থেকে ডিউটি করে আসার পর আরামবাগে এসে কিছুক্ষণ আপনার সাময়িক রেস্ট পায়। রেস্ট পাওয়ার পর আবার সকাল 7-8টার মধ্যে প্রোগ্রাম হয়ে যায় গাড়ি ভাড়ার। খালাসিরা আবার গাড়ি চালিয়ে নিয়েছে। এটা সম্পূর্ণ খালাসিরা চালায়, কোনো ড্রাইভার নয়। আর এরা যেহেতু রাত জাগে, যে কোনো মানুষের রাত জাগলে তার ঘুম আসবে, তার উপর নেশা করে থাকে। আমরাও বাইক চালাই রাস্তাতে, আমাদেরকেও মনে হয় যে বাইকওয়ালা দিকে কিছু মনে করে না, রাস্তা থেকে নেমে যাও, নাহলে মেরে উড়িয়ে দেবো। এগুলো প্রশাসনকে বলা হয়েছে স্টেপ নেওয়ার জন্য, যে নাহলে আগামী দিনে এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এখন জানা গেছে যে মুর্শিদাবাদের মিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি কাজ করে পেশায়। কাঠের যেসব অংশপত্র ঢালাই মাজায় রনিয়ালি টায়ার বাসটা হলো, বাড়ি থেকে আমরা শুনতে পাবো যে টায়ারটা বাস্ট হলো। তারপরেই বললো যে ওটা মোটরসাইকেল করে মুর্শিদাবাদে বাড়ি মেদিনীপুরে কাজ করে যাচ্ছিল, যেতে যেতে সে টায়ার বাসটা ওটা ভয়ে পিছনে মোটরসাইকেলে পড়েই যাক, পিছন থেকে একটা মারুতি এলো। মারুতি আসার পরে মারুতির চাকাটা ওই মানুষটা মাথার উপর দিয়ে বেরিয়ে চলে। বাইকে দুজন ছিল, চন্দ্রপুরের ঢালের মতো। লরিটা যাচ্ছিল, লরিটা টায়ার বাস্ট, লরিওয়ালার কোনো দোষ নেই। এবার ও লরিওয়ালাকে সাইড দিয়েছে, দেওয়ার পরে টায়ার বাস্ট হয়েছে। এবার টায়ার বাস্টটা কলিং ভয় খেয়েছে, যাই হোক ডিসব্যালেন্স হয়েছে, হয়ে পিছনেই মারুতি আসছে, আর মারুতি আসতেই পড়ে গেছে। লরিটা কোন দিকে আসছিল? লরিটা আরামবাগ থেকে আসছিল। আর বাইকটা মানে বর্ধমান থেকে যাচ্ছিল মেদিনীপুর। টায়ার বাস্ট হলো, তারপরে আমরা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এলাম, দেখলাম ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পাটা তখন কিন্তু নড়ছে রীতিমতন এরকম, আর ওখানে যখন গেলাম তখন পুরো একদম নিস্তব্ধ। লরিও দাঁড়িয়েছে, আমরাও বেরিয়েছি, দুজন ছিল, কাকা একজন, ভাইপো একজন মারা গেছে। কাকা পায়ে লেগেছে চোট, ওনার চোট পায়ে লেগেছে। এটা কীর্তিচন্দ্রপুর এসছে। লরিটাকে আটক করা হয়েছে? হ্যাঁ, লরি আটক হয়েছে, দাঁড়িয়ে আছে, আর বডিও আপনার নিয়ে গেছে আরামবাগ। আপনার নাম দিদি? আমার নাম ডালিয়া খন্দকার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।